মুহতারাম হাজিরিন, সুদের আরবি প্রতিশব্দ হচ্ছে রিবা। যে রিবা শব্দটি তৎকালীন আরব সমাজেও ব্যাপক প্রচলিত ছিল, বর্তমানেও প্রচলিত আছে। সুদ এমন একটা ভয়াবহ বিধি যেটা তৎকালীন যুগে আদিকাল থেকে মানুষের মাঝে বিরাজমান ছিল। সুদ এমন একটা ভয়াবহ বিধি যে বিধির মধ্যে ইহুদিরাও সম্পৃক্ত ছিল, যার কারণে তাওরাতের মধ্যে সুদকে নিষেধ করা হয়েছিল, হারাম করা হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন যত আসমানি কিতাব এই পৃথিবীতে নাজিল করেছেন, সবগুলোর মধ্যেই সুদকে হারাম সাব্যস্ত করেছেন। সুদের সংজ্ঞা সকলেরই জানা ছিল। সুদ কাকে বলা হয়? সুদ বলা হয় কুল্লু করজিন জাররা নাফআন ফাহুয়া রিবান হারামুন। প্রত্যেক এমন ঋণ যার মধ্যে উপকার রয়েছে, উপকারের সুযোগ রয়েছে, সেটাই হলো ঋণ, আর সেটাই হারাম। ঋণ প্রত্যেক এমন ঋণ যে ঋণের মধ্যে কিছু উপকার রয়েছে, উপকার শর্ত সাপেক্ষে কিছু উপকার রয়েছে, এটাই হলো সুদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এটাই বলেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন করজিন জাররা নাফআন ফাহুয়া হারামুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিষেধ করেছেন প্রত্যেক এমন ঋণ গ্রহণ করা থেকে যার মধ্যে কিছু উপকার রয়েছে। ঋণ নিছে যার মধ্যে উপকার রয়েছে, উপকার বুঝছেন নি? ঋণ নিছে সাথে কিছু শর্ত দিয়ে দিছে, এত টাকা ঋণ নিলে এত দিতে হবে। যেই ঋণের মধ্যে কিছু শর্ত উপকার রয়েছে, ওটাই হলো সুদ। ওটাই কি? সুদ। আবার যেই ঋণের মধ্যে কোনো উপকার নাই, কোনো চুক্তি নাই, এই ঋণের মধ্যে যদি কিছু বেশিও দেওয়া হয়, এটা সুদ হবে না। এটা কি হবে না? সুদ হবে না।